সেন্ট্রাল গভর্নমেন্টের এবং ন্যাকের যে ডকুমেন্ট সেখান থেকে সামারাইজ করে। আমার নিজের কথা অবশ্যই এর মধ্যে আছে, কিন্তু বেসিক্যালি এগুলো সবই সেন্ট্রাল গভর্নমেন্ট এবং প্রাইমারিলি ন্যাক, এবং পরবর্তীকালে আমি আসবো রাধাকৃষ্ণন কমিশনের যে রিপোর্ট, যেটা ন্যাকের ওয়েবসাইটে আপনারা সবাই পাবেন, এডুকেশন, সেই বেসিসে আমার কথাগুলো এখানে আমি উপস্থাপনা করতে চাই। তাহলে ফার্স্ট টাইম বললাম, জানি না টাইম কতক্ষণ আছে, মানে মিনিট 15 আছে। আচ্ছা, তো আমি জানি না কতটা করতে পারবো, তো আমি এই জায়গাটা একটু করে বলছি। তারপর আমার মনে হচ্ছে ন্যাক প্রসেসটার দিকে যাওয়াটা বেশি জরুরি হবে, যদিও অনেক কথা বলার আছে। এবং আমি ওই যে বললাম আমার অনেক কথা বলার আছে, তার কারণ হচ্ছে এই ন্যাক প্রসেসের সাথে অনেকটাই প্রাতিষ্ঠানিকভাবে যুক্ত থাকার ফলে কিছু অভিজ্ঞতা আমার হয়েছে। কোথায় অসুবিধা হতে পারে, পদ্ধতিটা কি, সেটা পুরোটাই আমার মানে হাতে কলমে কাজ করার অভিজ্ঞতা আছে। সেই নিরিখে আমার কিছু অভিজ্ঞতা আমি এখানে শেয়ার করতে চাই। অবশ্যই কিন্তু টাইম কতটা আছে আমি জানি না, তার আগে এই কথাগুলো মনে হচ্ছে একটু ইম্পর্টেন্ট। তার আমি যেটা বলছিলাম, কোয়ালিটি অ্যাসুরেন্স বাদ দিয়ে কোনো প্রতিষ্ঠান দীর্ঘকালীন সাফল্য পেতে পারে না। স্বল্পকালীন সাফল্য হয়তো আপনাদের হয়ে যাবে, ছেলে পেয়ে যাবেন, স্টুডেন্ট আসবে, কিন্তু ফর লং টার্ম সাকসেস, ফর লং টার্ম সাস্টেনেবিলিটি, কোয়ালিটি অ্যাসুরেন্স ইজ এসেনশিয়াল। এটা কিন্তু বিশ্বব্যাপী গ্লোবাল ইনস্টিটিউশনে কিন্তু এটা একটা বড় জায়গা, যেটা আমরা গবেষণা থেকে দেখতে পাই। আরো কতগুলো বিষয় আছে, যেমন আমাদের আউটকাম বেসড লার্নিং, আউটকাম বেসড এডুকেশনাল সিস্টেম। এই যে কথাটা আসছে যে আমাদের ন্যাক যে বাইনারি সিস্টেমে যাবে, সেখানে কিন্তু গোটা অ্যাসেসমেন্টটাই হবে কি করেছি বদলে, কি আছে তার বদলে, যেটা আছে সেটার পরিপ্রেক্ষিতে আমি কি পেলাম, এবং সেটার এভিডেন্স দিতে হবে ন্যাকের কাছে। অর্থাৎ আমি একটা প্রজেক্ট করলাম, আগে ছিল প্রজেক্ট করলাম, কতগুলো করলাম, কত টাকার প্রজেক্ট। যেটা আসতে চলেছে, এটা আমাদের সবারই ধারণা, সেটা হচ্ছে প্রজেক্ট কি করলাম। এখন যেটা আমরা দিই নতুন সিস্টেম হয়তো এরকম আসতেই পারে, প্রজেক্টের আউটকাম কি কি, অর্থাৎ প্রজেক্ট থেকে কি পলিসি এলো, প্রজেক্ট থেকে কতগুলো পাবলিকেশন হলো, প্রজেক্ট থেকে কতগুলো পেটেন্ট হলো। সুতরাং সবটাই আউটকাম বেসড একটা ব্যাপার চলে আসবে। আপনাদের কলেজের ক্ষেত্রেও এই ধরনের বিষয়বস্তু কিন্তু আসতে চলেছে। থার্ডলি আমি যেটা বলছিলাম যে রেকগনিশন ছাড়া হয় না, পরিষ্কার কথা। এই 11-12 আমার ছেলে যেহেতু পড়ে, আমি জানি ওদের এখন থেকেই ইন্টারেস্ট আছে যে কোন টেকনিক্যাল ইনস্টিটিউশনে পড়বো। এবং আমরা যারা ইউনিভার্সিটি টিচাররা আছি, আমরা যতটা ইন্টারেস্ট নিই, আমি একটু অবাক হয়ে গেলাম আমার ছেলেদের মুখস্থ NIRF এ কোন ইঞ্জিনিয়ারিং কলেজে কত র্যাঙ্ক 11-12 পড়ে। আপনি যদি ভালো ছেলের কথা বলবেন, আপনার কলেজ চালাবেন ঠিক আছে, কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, যেটা আমি ক্লাসে পড়াতে গিয়ে বলি, যে আমার ওরিয়েন্টেশনটাকে শুধুমাত্র ভলিউম বাড়ানো নাকি কোয়ালিটি। ভলিউম বাড়াতে আপনাকে বারবার করে বলছি, আমরা যে সাবজেক্টটা পড়াই স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট, সেখানে আপনাদের ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য হবে যে ভলিউম বাড়ানোর জন্য শর্ট টার্ম অ্যাপ্রোচ, একটু কথা বলে করে নিলাম, একটু এনরোলমেন্ট বাড়িয়ে নিলাম, শর্ট টার্মে হতে পারে। লং রানে কিন্তু এই সাকসেস আনার জন্য আপনাকে কিন্তু একটা দীর্ঘকালীন পরিকল্পনা নিয়ে চলতে হবে, এবং সেখানে প্যারামিটারগুলো খুব ইম্পর্টেন্ট। আমরা প্যারামিটার ধরে এগোচ্ছি কিনা এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে আপনার কাছে এটা কলেজ চালাচ্ছি, কলেজটা শর্ট টার্মে কিছু অবজেক্টিভ নিয়ে চললাম, নাকি কলেজটাকে আরো ভালো কলেজ, একটা ভালো ব্র্যান্ড হিসাবে আমি এগোতে পারছি, সেইটা নিয়ে চললে কিন্তু কলেজটাকে আমি একটা সাস্টেনেবল জায়গায় নিয়ে যেতে পারবো। যার জন্য এই পয়েন্টগুলো খুব ইম্পর্টেন্ট। রেকগনিশন, রেপুটেশন, আমি যে কথাটা বললাম, আপনার কলেজের রেপুটেশন, ক্লাস হয় কি হয় না, এটা খুব ইম্পর্টেন্ট। একটা ইঞ্জিনিয়ারিং কলেজে যখন একটা ক্যাম্পাস ইন্টারভিউ করতে কোম্পানিরা যায়, যে ইঞ্জিনিয়ারিং কলেজে ক্লাস হয় না সেই সম্পর্কে কিন্তু খবর কোম্পানির কাছে থাকে। ঠিক একইভাবে আপনার ভালো ছেলেরা কিন্তু চায় ক্লাস কোথায় ভালো হচ্ছে, কোয়ালিটি ফ্যাকাল্টি কোথায় আছে, সেখানের ব্যাপারে খোঁজ নিতে। আপনার অজান্তে কিন্তু ওয়েবসাইট থেকে, এবং আজকের দিন আপনারা তো জানেন NCT অন্যান্য জায়গাতে সেলফ ডিসক্লোজারের একটা ব্যাপার আছে, আমাদের ইউনিভার্সিটিতেও করতে হয়। এই আমরা যে ন্যাক অ্যাক্রেডিটেশন যাচ্ছি, সবই ওয়েবসাইটে দিতে হচ্ছে কিছু কিছু জিনিস। কেন? যাতে করে স্টেক হোল্ডার, যারা পড়তে আসবে, যারা গার্জেন, তাদের সবার কাছে তথ্যটা থাকে। আর একটা আগের জেনারেশনের প্রতিষ্ঠানগুলো কি ছিল, সবই সাপ্রেস করে রাখা, আমার ভেতরের ব্যাপার, এটা বাইরের লোক জানবে না। এখন হচ্ছে ডিসক্লোজার এবং ডিসক্লোজার অফ পার্টিনেন্ট ইনফরমেশন। ফ্যাকাল্টি সম্পর্কে ডিসক্লোজার পার্টিনেন্ট হতে হবে। আমি বারবার করে বলছি, আপনার লক্ষ্যটা কি যে ক্লাস করবে না সেই ছাত্র, নাকি যে ছেলে সিরিয়াসলি ক্লাস করবে সেই ছাত্র? তার ভিত্তিতে এই 5টা পয়েন্ট যেটা আমি সামারাইজ করেছি, আমাদের বর্তমান সময়ের যে অ্যাক্রেডিটেশনের যে গভর্নমেন্টের যে পাবলিকেশন ডকুমেন্টস আছে, সেখান থেকে আমার মনে হচ্ছে এই বিষয়গুলোর জন্যই
অ্যাক্রেডিটেশন দরকার, যেটা আমার আগে রিসোর্স পার্সন বলেছিলেন, যেমন অ্যাক্সেস টু ফান্ডিং অ্যান্ড গ্রান্টস। ন্যাক অ্যাক্রেডিটেশন ছাড়া কলেজ ইউনিভার্সিটি ফান্ডিং পাবে না। আর বেস্ট প্র্যাকটিসের সাথে আমি কোথায় দাঁড়িয়ে আছি, আমি পরে সেই জায়গায় আসবো, বেস্ট প্র্যাকটিসেস কী কী হতে পারে। তাহলে এই পয়েন্টগুলোর বেসিসে আমরা বলতে পারি কোয়ালিটি অ্যাসুরেন্স এবং A&A এটা কিন্তু খুব জরুরি হায়ার এডুকেশন সিস্টেমে, এবং আপনাদের কলেজগুলো সেই নিরিখেই ভাবতে হবে। কারণ আমি এখানে এসেছি একজন রিসার্চ পার্সন হিসেবে, ন্যাক সম্পর্কে আমাদের গবেষণা করে কি বেরিয়েছে সেটাই আপনাদের কাছে বলার, বাকি ব্যাপারটা আপনারা নিজেরা ঠিক করবেন, সেখানে আমরা ঢুকতে চাই না বা আমার সেখানে ইন্টারেস্ট নেওয়া উচিত না। নেক্সট ইস্যু ইজ, আজকের দিনে কেন ইম্পারেটিভ হয়ে গেছে কোয়ালিটি অ্যাসুরেন্স, আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা। এটা হচ্ছে একটা ন্যাকের ওয়েবসাইট থেকে ইনফরমেশন, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ন্যাকের অ্যাক্রেডিটেশনের যে এগুলো আছে, র্যাঙ্কিংগুলো আছে, সেই র্যাঙ্কিংগুলো কোনটা কি। আপনারা দেখুন মেজরিটি কিন্তু র্যাঙ্কিংটা বি এর আশেপাশে ঘোরাফেরা করছে। বি এটা আছে খুব কম নাই, বাট এটা কম কম্পেয়ার টু বি। সি ডি লেস, তার মানে এখান থেকে হোয়াট উই আন্ডারস্ট্যান্ড is that if we know the parameters well, ন্যাকে ভালো করার জন্য কি কি করতে লাগবে এটা যদি আগের থেকে জানতে পারি, কেউ আমার হয়ে করে দেবে আমি সেই জায়গায় যাচ্ছি না, আমার একটু অন্য বক্তব্য আছে, ভেতর থেকেই তৈরি হোক না, সেখানে যদি কারো সাহায্য লাগতে পারে, বাট ভেতর থেকে তৈরি হলে কিন্তু ব্যাপারটা, আমি সবসময় আউটসোর্সিং এর বদলে আমি ইনসোর্সিং এর পক্ষে। ইনসোর্সিং কথাটা যদিও টেকনিক্যাল ইউজ হয় না, আমার মনে হয় ইনহাউস। তাহলে আমি ইনহাউস রিসোর্স তৈরি করতে পারছি কিনা, ইনহাউস কম্পিটেন্স তৈরি করতে পারছি কিনা। আমার একটা অর্গানাইজেশন যেটা হলো রিসার্চ ল্যাব, আমার নাম ইন্দ্রজিৎ সিংহ, আমি এই অর্গানাইজেশনের চিফ অপারেটিং অফিসার। আমাদের যে অর্গানাইজেশনটা, সেটা এই মুহূর্তে একটা ওয়েস্ট বেঙ্গলের যত সেলফ ফিনান্স গ্রিন কলেজগুলো আছে, বলুন, যত সেলফ ফিনান্স গ্রিন কলেজগুলো আছে সেগুলোকে আমরা চেষ্টা করছি একটা জায়গাতে নিয়ে এসে তাদেরকে ন্যাকের অ্যাসিস্ট্যান্স দেবো। কারণ হায়ার এডুকেশন সিস্টেমে যত চেঞ্জেস আসছে, আগামী দিনে সবাইকে ন্যাকের অ্যাক্রেডিটেশনটা পেতে হবে, কারণ সিস্টেম চেঞ্জ হচ্ছে এডুকেশন সিস্টেম। তো আজকে আমরা কোলাবোরেট করেছি বর্ধমান ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ এডুকেশন, যাদের সাথে কোলাবোরেট করে আজকে আমাদের সেমিনার। এখানে উপস্থিত আছেন অনেক ডিগ্রি কলেজের ওনার্স রয়েছেন, প্রিন্সিপালস রয়েছেন, ফ্যাকাল্টি মেম্বার্স রয়েছেন, সাথে রয়েছেন ইউনিভার্সিটির সমস্ত ডিপার্টমেন্টের এইচওডি থেকে শুরু করে অ্যান্ড তাদের কলিগরা রয়েছেন। আজকে আমাদের সাথে রয়েছেন এক্স ডাইরেক্টর ডক্টর সি নীলাভ, উনি সুইডেন থেকে আজকে বক্তৃতা দিয়েছেন। বর্তমানে বক্তৃতা দিচ্ছেন ডক্টর পার্থ সরকার, উনি এমবিএ ডিপার্টমেন্টের, বর্তমান আইকিউএসির একজন মেম্বার, কোঅর্ডিনেটর অলসো। তো আমাদের উদ্দেশ্য একটাই, বিভিন্নভাবে কলেজগুলোকে অ্যাসিস্ট করা। সেই জন্য আজকে আমরা আমাদের অর্গানাইজেশন তরফ থেকে 3টে কোর্স লঞ্চ করলাম। একটা হলো স্টুডেন্টদের জন্য ইউজিসি নেট সেটকে 1 টাকাতে যাতে পড়ানো যায়, অনলি ₹1 তাদেরকে গাইডেন্স দেবো আমরা। আমাদের পিছনে 100 জন প্রফেসর আছেন যারা বিভিন্ন সময় তাদেরকে গাইড করবেন। আমরা করছি ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রাম, দ্য কস্ট অফ ₹1, সেখানে তাদেরকে ফ্যাকাল্টি ডেভেলপমেন্টের বিভিন্ন গাইডেন্স দেবো। এবং যে সমস্ত ম্যানেজমেন্ট চিন্তাভাবনা করছে যে কলেজগুলোকে ন্যাকের আন্ডারে নিয়ে আসবেন, অ্যাক্রেডিটেশন পাবেন, তাদেরকে আমরা ন্যাকের প্রসেস নিয়ে গাইডেন্স দেবো। এটাও কিন্তু কী বলেন। তো আমাদের উদ্দেশ্যটা সফল করার জন্য অ্যাপ্রিসিয়েট করেছেন বর্ধমান ইউনিভার্সিটির সমস্ত ডিপার্টমেন্ট, এখানকার রেজিস্ট্রার যিনি রয়েছেন তিনি অ্যাকসেপ্ট করছেন, অ্যাকনোলেজ করেছেন এবং অ্যাপ্রিসিয়েট করছেন আমাদেরকে যে আমরা যাতে এই কাজটা ভালো করে করতে পারি। তো সেই উদ্দেশ্যে আজকে আমাদের এই সেমিনার, এটাই হলো আজকের বিষয়বস্তু। আপনার নাম? আমার নাম ইন্দ্রজিৎ সিংহ, আমি চিফ অপারেটিং অফিসার অফ রিসার্চ ল্যাব। থ্যাংক ইউ। আজকে মেনলি যেটা উদ্যোগ সেটা হচ্ছে বারডন ইউনিভার্সিটি এবং রিসার্চ ল্যাব যৌথ উদ্যোগে আর কি এমন একটা কর্মকাণ্ডের সঙ্গে আমরা একটা গাইডেন্স দিতে চাইছি যে কলেজগুলোর সাস্টেনেবিলিটি, কলেজগুলো এরপরে ইন ফিউচারে বাঁচবে কি বাঁচবে না, কলেজের যা যা করা উচিত সেই উচিত কাজগুলো তারা করেছে কিনা। অর্থাৎ কলেজ শুধুমাত্র একটা অ্যাফিলিয়েশন পেয়ে গেল তা তো নয়, কলেজকে একটা জায়গাতে এগিয়ে নিয়ে যেতে হবে এবং ন্যাক অ্যাক্রেডিটেশনে তাদেরকে আসতেই হবে। প্রত্যেক 5 বছর পর পর এটা করতে হয়, কিন্তু প্রচুর কলেজ আছে সেই আঙিনায় এখনও পর্যন্ত আসেনি, তাদেরকে আমরা নিয়ে আসবো সেই আঙিনায়। ওটা কয়েকদিন আজ সেমিনার করছে, কতজন কলেজ এসছেন এখানে? হ্যাঁ, এটা হচ্ছে মেনলি বারডন ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত সেলফ ফিন্যান্সিং বিএড কলেজগুলি ছিল পূর্বতন,
এখন বর্তমানে বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি আন্ডারে চলে গেছে। কিন্তু একটা ইউনিভার্সিটির সেটা দায় দায়িত্ব রয়েছে এবং আমরা রিসার্চ ন্যাক দায় দায়িত্ব রয়েছে যে তারা যাতে একটা এক্সিলেন্সের পর্যায়ে নিয়ে যেতে পারে। সবকটাই প্রাইভেট কলেজ এখানে আজকে যারা এসেছে মোটামুটি নিয়ার অ্যাবাউট প্রায় 60 কলেজ এনরোল করেছে এখন। তো দেখা যাক এরা যদি জাগরিত হয় তার পাশের কলেজও জাগরিত হবে। অর্থাৎ এটা এমন একটা কাজ যে কেউ শুরু করলে বাকিরা করবে, ভয় পাচ্ছে যে এটা কি এমন দিক যেটা আমরা করতে পারি না বা করতে পারবো না। সেই জায়গাতেই আজকে ভয় কাটানো বা অ্যাওয়ারনেসমূলক একটা বার্তা আমরা ওদের কাছে পৌঁছাতে চাইছি। আপনার আমার নাম ডক্টর সৌরভ মণ্ডল, আমি রিসার্চ ন্যাগের ডিরেক্টর বোর্ডের মধ্যে রয়েছি।